দেখেন একটা হরিণ, সে জানে না কতটুকু খেতে হবে, কথা বলেন। তা না হলে হরিণ খেতে খেতে এই মোটা হয়ে যায়, তো আইসা আমাকে জিজ্ঞেস করতো, স্যার আমাকে একটা ডায়েট চার্ট দেন। আমরা কিভাবে খাবো আমরা বুঝতে পারতেছি না, বুঝছেন। সকালে যে পাখিগুলো কিচির বিচির করে ডাকে, ওদের অ্যালার্ম ক্লক বলি আমরা, কারণ ওরা একটা নির্দিষ্ট সময়ে ডাকে, প্রতিটা সিজনে সেম সময়ে তারা ডাকে। কোনো পাখি এসে আমারে বলে নাই সকালে চোখ কসলাইতে, স্যার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। শুধু মানুষই এ কাজ করে, ওদের ঘুম ঠিক মতোই যায়, ঘুম থেকে ওঠে, মানুষই দেরি করে ওঠে। অর্থাৎ অনিয়ম যা করার মানুষই করে। প্রাণী জগতে এগুলো দেখা যায় না। যারা ঘরে পোষ্য তাদের ব্যাপারটা বাদে, কারণ মানুষ যাদের খাইতে দেয় হেরা রোগী হয়, মানুষ নিজে খাইয়ে রোগী হয়, আর মানুষ যাদেরকে খাইতে দেয় তারাও রোগী হয়। কিন্তু বনের পশু পাখিরা রোগী হয় না, আর রোগ হলেও তারা কয়দিন না খেয়ে থেকে ভালো হয়ে যায়, তাদের কোনো ডাক্তার দেখাতে হয় না। তা এখন হরিণ কি করে বুঝে সে কতটুক খাবে, বা হরিণ ঘাস খাবে নাকি গরুর মাংস খাবে, এটা নিয়ে সে কখনো কনফিউজড হয় না। যেমন আপনারা তো মাংস খাবেন কিনা, নাকি ঘাস খাবেন, ঘাস মানে সবজি খাবেন, হ্যাঁ, ডিম খাবেন নাকি কুসুম খাবেন না ফালাই দিবেন, এরকম নানান বুদ্ধি আপনাদের ভিতরে কাজ করে। তা এখন হরিণ কি করে বোঝে যে তার খাবার কি, তাকে কে শিখাই দিছে, আর চার্টটা তাকে কে করে দিছে, হরিণের চার্ট। তার মানে একটা পশুরও যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর আপনাদের ধারণা যে একটা সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহ বানাইছেন, হেদের মধ্যে এই নলেজ না দিয়েই ফাটাই দিছে পৃথিবীতে। মানে হ্যাঁ কি খাইবো হ্যাঁ আরেকজন লিখে দিতে হবে, হ্যাঁ কতটুকু খাইবো সেটা আরেকজন লিখে দিতে হবে। মানে সে তাকে এইরকম অথর্ব বানাইয়া বুঝি পৃথিবীতে পাঠাইছেন যে খাদ্য খাইবো এটাও বোঝে না কি খাইতে হবে, এটা হরিণে বোঝে, একটা ফাঁকি বোঝে। আর খারাপ জন্তুর নাম কইলাম না, পরে মাইন্ড করবেন আপনারা। এটা সিংহ জানে তার খাবার কি, একটা কুকুর জানে তার কি খাবার, একটা শূকরও জানে তার কি খাবার, খালি মানুষ জানে না তার কি খাবার। তাহলে আমরা কি অদম হয়ে গেলাম এদের চাইতে? তো কতদিন ধরে জানে না, এই বিজ্ঞান আসার পর থেকে। যখন মানুষ খাবার নষ্ট করা শিখছে এখন আর জানে না, কিন্তু যতদিন মানুষও প্রকৃত খাবার খেয়েছে তার চেহারা সুরত প্রকৃত ছিল। এখন বিকৃত খাবার খায়, চেহারা সুরত বিকৃত হয়ে গেছে। এই বিকৃতির নামই হচ্ছে ডিজিজ। যে কোনো একটা জিনিস যখন প্রকৃত অবস্থা থেকে বিকৃত অবস্থায় আসে তাকে রোগী হয় সে, এটাকে আমরা বলি প্যাথোলজি, আর নর্মালকে বলি ফিজিওলজি। আর প্যাথোলজি হলো রোগ, অর্থাৎ একটা তার নর্মাল জায়গা থেকে বেরিয়ে সে অ্যাবনর্মাল হয়েছে। তাহলে অ্যাবনর্মাল খেলে অ্যাবনর্মাল হয়ে যাবে সবাই। এখন সারা পৃথিবীর সবাইকে রোগী বানাতে হইলে আমাকে নষ্ট খাবার দিয়ে সব সয়লাভ করে দিতে হবে, সস্তা অ্যাভেলেবেল প্রসেস আল্ট্রা প্রসেস দিয়ে সাফা করে ফেলাইতে হবে, আর ওষুধ দিয়ে সাফা করে ফেলাইতে হবে, আর রোগী দিয়ে সাফা করে ফেলাইতে হবে, ডাক্তাররা রোগী দেখতে হিমশিম খাবো। এই ঘটনাটাই ঘটানো হয়েছে।